আজ দেখাবো এগ বার্গারের রেসিপি। ছোট বড় সবারই প্রিয়, তবে আমার মনে হয় ছোটদের থেকে বড়দেরই বেশি পছন্দ হবে এই খাবারটি। শুধু বিকেলের নাস্তার জন্য নয়, চাইলে রাতের ডিনারটিও সেরে ফেলা যায় এই এগ বার্গার দিয়ে। আমি 3টি এগ বার্গার করব, এই জন্য একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ডিমের সঙ্গে, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে ডিমটা ফেটে নিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি। আমি মাঝারি সাইজের একটি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটা এবার ভর্তা করে নেব। এই জন্য দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি এবং লবণ। আলু ভর্তা করে 3টি বার্গারের জন্য 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। এই আলু ভর্তাটাই বার্গারের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে। এবার 3টি বার্গার বান মাঝখান থেকে কেটে নিচ্ছি। এই কাজগুলো আমি আগেই করছি, কারণ ডিমটা ভাজা শেষে আমি গরম অবস্থাতেই বার্গারের মধ্যে দিয়ে দিব। এবার চলে যাচ্ছি আসল কাজে। এগ বার্গারের আসল উপাদান হচ্ছে এই স্পাইসি টমেটো সস। এই জন্য আমি টমেটো সসের সঙ্গে মিলিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি বাসায় তৈরি করেছি। সাধারণত স্ট্রিট ফুডগুলোতে এই চিলি ফ্লেক্সটাই ব্যবহার করা হয়। এরপর চলে যাচ্ছি ডিম ভাজার জন্য। আমি 3টে ডিম একই সঙ্গে ভেজে নিচ্ছি। ডিম ভাজার সময় একবারে 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। এবার যে আলু ভর্তা করে রেখেছিলাম, সেই আলু ভর্তাটাও ফ্রাই প্যানে দিয়ে একটু গরম করে নিচ্ছি এবং ভেজেও নিচ্ছি সেই সঙ্গে। এরপর এই আলু ভর্তাটা একটি ডিমের মধ্যে দিয়ে ভাজ করে নিতে হবে। আমি একই নিয়মে 3টে ডিমের জন্য 3টি আলু ভর্তা ফ্রাই করে ভাজ করে নিয়েছি। কাজটি গরম অবস্থাতেই করতে হবে। একই সঙ্গে আমি বার্গার বানগুলো সামান্য গরম করে নিচ্ছি। এবার গরম অবস্থাতেই দিয়ে দিতে হবে চিলি সস এবং ভাজ করে রাখা ডিম, এবং ডিমের উপরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এভাবে সব বার্গারগুলো আমি তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল ইয়াম্মি স্বাদের এগ বার্গার। এই এগ বার্গার ছোট বড় সবারই খুব পছন্দ হবে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।